তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা হলো আল্লাহর বান্দা, যারা ইবাদুর রহমান দয়াময় আল্লাহর বান্দা, এদের যত বৈশিষ্ট্য আছে তার একটা বৈশিষ্ট্য হলো এরা রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহ বলছেন 25 নম্বর সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর দয়াময় আল্লাহর বান্দা তো তারাই যারা রাতে উঠে তাদের রবের জন্য, তাদের রবের সন্তুষ্টির জন্য রাতে উঠে সিজদা করে এবং দাঁড়িয়ে থাকে। মানে কি? রাতে সালাত আদায় করে, তারা সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায় থাকে। মানে হলো তারা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এরা হলো দয়াময় আল্লাহর অন্যতম বান্দার মধ্যে থেকে একদল বান্দা। আল্লাহ আরো বলছেন, দেখুন সূরা সাজদার মধ্যে 16 নম্বর আয়াতে, যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যে মুমিনদের একটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা দামি বৈশিষ্ট্য হলো যে তারা তাদের পার্শ্বদেশ দেহটাকে বিছানা থেকে উঠিয়ে দেয়। মানে তারা শয্যা ত্যাগ করে, বিছানা কি করে? ত্যাগ করে। তার মানে কি? রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। ইয়াদাউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, এবং তারা এই তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে তারা জাহান্নামের ভয় আল্লাহর কাছে, সেই ভয়ে আল্লাহর কাছে আহ্বান করে, আল্লাহকে ডাকে। জাহান্নামের ভয় নিয়ে, ভীতি নিয়ে তারা আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে ডাকে। ওয়া তামান, এবং জান্নাত পাওয়ার আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে, তাদের রবকে আহ্বান করে। এবং বলা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহ রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে, আল্লাহ বলছে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিককে তারা কি করে? ব্যয় করে। দুইটা বৈশিষ্ট্য, দামি বৈশিষ্ট্য উল্লেখ করেছে। এক, রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা এবং আল্লাহকে ডাকা, আহ্বান করা। দুই, আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে ব্যয় করা। তাহলে কি হবে? উপরে তো আমরা জানলাম যে আমাদের মর্যাদা ইহকাল পরকালে আমাদের মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবেন এবং এর বিনিময়ে জান্নাত রয়েছে। তো এগুলো ছাড়াও আরো অনেক নাজ নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিবেন, যারা আমরা এই দুটি ইবাদতে রত থাকব। যে নিয়ামত গুলো, যে মর্যাদা গুলো কোরআন সুন্নাহয় উল্লেখ করা হয়নি, আরো দামি মর্যাদা, আরো দামি পুরস্কার রয়েছে, যা দেখলে, যা জানতে পারলে আমাদের চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলছেন, দেখুন এর পরের আয়াত, ফালা তা'লামু নাফসুন, কোন ব্যক্তি জানে না, ফালা তা'লামু নাফসুন, কোন আত্মা জানে না, কোন লোক জানে না, কোন নারী, কোন পুরুষ, কেউ জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে, তাদের জন্য কি গোপন করে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুনিন, যা চোখকে জুড়িয়ে দেয়। চোখ জোড়ানো এমন কিছু জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, কোন নাফস, কোন বান্দা, কোন আত্মা তা জানে না। কি জন্য রাখা হয়েছে? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করে, তারা যে কাজ করছে, এই কাজ, এই ইবাদত, এই আমলের বিনিময় স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকারীদের জন্য এমন কিছু নিয়ামত, এমন কিছু মর্যাদা, পুরস্কার তাদের জন্য রেখেছেন যা দেখলে চোখ জুড়িয়ে যাবে, যা আল্লাহ গোপন করে রেখেছেন। তো আল্লাহ পূর্বের আয়াতে কি বললেন, পরের আয়াতে কথা বললেন। তার মানে কি? তাহাজ্জুদের সালাত মানুষকে এমন পুরস্কারে পুরস্কৃত করে দেয় যার নিয়ামত অনেকগুলো সে কোরআন হাদিসে জানেই না। যেমন জান্নাতের গুটি কয়েকটা নিয়ামত আমাদের ব্রেনটে যেমন ধরে, সেই আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কিন্তু জান্নাতের ভিতরে আরো যে কত নিয়ামত, মর্যাদা ওত পেতে বসে আছে আল্লাহ জানিয়ে দেননি। যেগুলো জানিয়েছেন তার চেয়ে কত যে দামি হতে পারে সেটা আল্লাহই ভালো জানে, তা আল্লাহ অত্র আয়াতে বলছেন। আর এটা পাওয়ার একটা মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করার পাশাপাশি কি করা? রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা। এই কারণে আমরা নিজে এই সালাত আদায় করার জন্য আগ্রহী হয়ে উঠবো এবং আমাদের আহাল পরিবারকেও আগ্রহী করে তুলবো।